আসসালামু আলাইকুম গাইস, দিস ইজ মেসকে শান্ত খান, দিস ইজ মাই আনাদার ভিডিও। কি অবস্থা সবাই? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আজকে আছি আলামিন ভাইয়ের পেজে। সো যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের মেগাস্টার শাকিব খানের অন্তরাত্মা সিনেমাটা অ্যাকচুয়ালি 4 বছর ধরে আটকে ছিল, রিলিজের কোনো নামগন্ধ ছিল না। তবে ফাইনালি এবারে ঈদের সিনেমাটা রিলিজ দিবে। সিনেমা রিলিজ দিচ্ছে, এটাতে অ্যাকচুয়ালি আমার কোনো আপত্তি নাই, কোনো সমস্যা নাই বা কোনো সাকিব-আন্দার সমস্যা নাই। বাট যেভাবে রিলিজ দিচ্ছে বা যেভাবে প্রমোশন করছে এটাই আমাদের সবচেয়ে প্রবলেম। বিকজ হচ্ছে এখন সাকিব খানের বরবাদ সিনেমা রিলিজ হবে, আমরা সবাই জানি, এটা নিয়েও সবাই এক্সাইটেড এবং ঈদময় হবে, বরবাদময়। সো আমার মতে অন্তরাত্মা সিনেমাটা ঈদের পরে দিলে বেস্ট হতো, বা হচ্ছে কুরবানি ঈদে দিলে তাও বেস্ট হতো। বাট বরবাদের সাথে যত সাকিব খানের অন্তরাত্মা আসবে, সো এটা ডেফিনেটলি ভালো একটা খবর। যারা সাকিব-আনরা আছে তারা তো সবাই দেখবেই, কোনো অসুবিধা নাই। তবে আমার কথা হচ্ছে একটা সিনেমাকে আমরা উপরে উঠাইতে গিয়ে আর একটা সিনেমাকে কেন ছোট করবো? আমার প্রশ্নটা হচ্ছে এখানে। বরবাদ সিনেমা বিগ বাজেটের সিনেমা, অন্তরাত্মা বিগ বাজেটের সিনেমা। অন্তরাত্মা করোনার সময়ের সিনেমা, আর বরবাদ সিনেমা এই এখনকার সময়ের সিনেমা। সো আমার মতো হচ্ছে বরবাদ সিনেমার প্রডিউসার যত শাহিন আক্তার, সুমি আপু নতুনভাবে নিজেকে প্রেজেন্ট করছে এবং সাহস করে এতগুলো টাকা ব্যয় করেছে বরবাদ সিনেমার পিছনে। সো অন্যান্য সিনেমা বা শাকিব খানের অন্তরাত্মা সিনেমার ডিরেক্টর, প্রডিউসার তাদের উচিত ছিল বা তার টিমের উচিত ছিল এই সিনেমাটা ঈদে না দেওয়া, বিকজ শাহিন আপুকে একটা সুযোগ দেওয়া। তারপরেও এটাতে শাহিন আপুর কোনো সমস্যা নেই, আমাদের কোনো সমস্যা নেই, বিকজ দেওয়া হচ্ছে দুটাই শাকিব খানের সিনেমা, আমরা দুটাই দেখবো। অন্তরাত্মা সিনেমার টিজার দেখলাম, ট্রেলার দেখলাম, গানও দেখলাম, সবকিছু ঠিকঠাক, অনেক ভালো লেগেছে। সাকিব খানের লুক নিয়ে তো কোনো কথা হবে না, আগে থেকেই অনেক প্রশংসনীয়, অনেক ভালো হয়েছে, খারাপ না। আর হচ্ছে অন্তরাত্মা এটা ফ্যামিলি ড্রামা, ফ্যামিলি নিয়ে দেখার মতো সিনেমা, সামাজিক সিনেমা। যে কোনো মানে ছোট থেকে বড় সব শ্রেণীর মানুষ সিনেমা হলে গিয়ে অন্তরাত্মা সিনেমা দেখতে পারবে। তবে অন্তরাত্মা সিনেমা যে রিলিজ দিবে ঈদে, এটাতে শাকিব খানের বরবাদের কোনো প্রভাব পড়বে না। কিন্তু যে ক্ষতিটা হইলো এইটা আমি আপনাদেরকে একটু এক্সপ্লেন করতে চাই। সেটা হচ্ছে, দেখেন, যখন শাকিব খানের বরবাদ সিনেমা দেখতে যাবে দর্শকরা, যখন টিকিট না পাবে, তখন কিন্তু তারা মানে বাধ্য হয়ে অন্যান্য সিনেমাগুলো দেখে, যেমন দাগি হোক, জঙ্গলি হোক, জিন 3 হোক বা চক্কর হোক, তারা দেখবে। কিন্তু এখানে যেহেতু সাকিব খানের দুটা সিনেমা, বরবাদের টিকিট না পাইলে আগে অন্তরাত্মা দেখবে। তো ক্ষতিটা হইলো কার? অন্যগুলা সিনেমা। এখানে সাকিব খানের কোনো সমস্যা নাই। তবে এমনটা হওয়া উচিত, ওই যারা আছে না, মানে একটু ভাব লয় দেখায়, আমার এই আছে সেই আছে, আমার সিনেমা এমনভাবে চলবে, যার লগে দে তার লগে দে, ঈদ ছাড়াও আর ঈদ ছাড়াও বা ঈদের মধ্যেও সিনেমা দিলে আমার সিনেমা চলবে, আমরা সুপারস্টার বা মেগাস্টার বা সিনিয়রকে মানি না, হ্যান ত্যান এসে, তাদের জন্য একটা উচিত শিক্ষা হবে যে এবার সাকিব খান খেলবো ভালোভাবে, যে দুইটা সিনেমা রিলিজ দিয়েও কিভাবে চলে বা চলতে পারে। আর এই সিনেমার যে প্রডিউসার সোহানী রহমান, উনাকে আমি অনেক আগে থেকে চিনি। উনি একজন ভালো একজন প্রযোজক, বিকজ এর আগেও তিনি একটা সিনেমা শাকিব খানকে প্রডিউস করেছিলেন, শাকিব খানের সিনেমা প্রডিউস করেছিলেন, সপ্তাহ নামে একটা সিনেমা, যেটা পরিচালক হাসিবুরে যে করলো। সো ওই সিনেমাটা কিন্তু শাকিব খান অভিনয় কইরা একটা ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছিলেন। সো সেই জায়গা থেকে আমরা হচ্ছে সোহানী রহমান সাহেব ম্যামকে অনেক রেসপেক্ট করি, ভালোবাসি, এবং ওনার সাথে শাকিব খানের আরো আরো অনেক সিনেমা চাই। আর আমার কথা হচ্ছে সিনেমা যেহেতু রিলিজ দেবেন, একটা দিক নির্দেশনা মেনে সবকিছু চিন্তা ভাবনা করে করবেন। সো অন্তরাত্মা সিনেমার যে বিষয়টা, অন্তরাত্মা সিনেমা প্রডিউস করেছিলেন আমাদের সোহানী ম্যাম। সো মুভিটা নিয়ে অনেক এক্সাইটেড ছিলাম, 4 বছর ধরে, ফাইনালি অপেক্ষা অবসান। এখন অন্তরাত্মা সিনেমার যে নায়িকা দর্শনা বণিক, আর তিনি তো কলকাতার নায়িকা, মাশাআল্লাহ অনেক সুন্দর, কিউট, আর হচ্ছে ভালো পারফরমেন্স করে থাকেন, নাচও পারে ভালো। আর ট্রেলারে যতটুকু দেখলাম ওনার গ্ল্যামারটা ধরে রাখছে, অভিনয়টাও আছে ন্যাচারাল, আর হচ্ছে মিষ্টি একটা মেয়ে, লক্ষ্মী একটা মেয়ে। ওনাকে বাস্তবে দেখলেও মনে হয় লক্ষ্মী একটা মেয়ে, এবং সিনেমার মধ্যে মনে হয়েছে উনি একটা আসলে লক্ষ্মী একটা মেয়ে। সো সব দিক দিয়ে বিবেচনা করে একটা কথাই বলবো, জয় হোক বাংলা সিনেমা, জয় হোক অন্তরাত্মা সিনেমা, জয় হোক বরবাদ সিনেমার, পাশাপাশি দাগি, জঙ্গলি, জিন, চক্কর সবগুলো সিনেমার জন্য অনেক অনেক শুভকামনা। আর আমরা যারা সাকিব খান আছি বা হচ্ছে বাংলা সিনেমা প্রেমী আছি বা অন্যান্য যারা ফ্যান্স ফলোয়ার আছি, কেউ কখনোই আমরা সাকিব খানের দুইটা সিনেমার সাথে একটা সিনেমার সাথে একটা কম্পেয়ার করবো না। অন্তরাত্মাও সাকিব খানের, বরবাদও সাকিব খানের। সো আমরা বরবাদও দেখবো, সাকিব খানের অন্তরাত্মাও দেখবো। থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং অন্তরাত্মা সিনেমার পাশে থাকেন, এবং সিনেমাটা দেখেন, দেখে আপনারা আপনাদের ভালো ভালো ফিডব্যাকটা ব্যাক করেন। থ্যাংক ইউ সো মাচ। এবং লাস্ট একটা কথা বলতে চাই, আমার ভাই আলামিন ভাইয়ের পেজটাকে সবাই ফলো করবেন, লাইক কমেন্ট করে শেয়ার করবেন, ওনার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। এই মুহূর্তে আপনাদের সাপোর্ট সবচেয়ে বেশি প্রয়োজন আমার আলামিন ভাইয়ের। ধন্যবাদ ভাইয়া।